একজন ডে ট্রেডার বা স্ক্যাল্পার স্ক্যাল্পার তো বলা আসলে কঠিন। স্ক্যাল্পার তো আসলে অনেক হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং করে। ডে ট্রেডারের কথাই বলি। তার প্রতিদিনের ক্যাটালগ বা প্রতিদিনের এটাকে বল প্রোটোকল বা মানে প্রতিদিনের লগটা কি হয়, মানে মানে বলতে চাচ্ছি প্রতিদিন একজন ডে ট্রেডারের যে প্রতিদিন যে টাইম ফিক্সড উইন্ডোতে ট্রেড করে 2 ঘন্টা 2.5 ঘন্টা, এই 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে কি ঘটে তার, মানে মূলত একই জিনিস কিন্তু প্রতিদিনই ঘটে। রিপিটেডলি একই জিনিস প্রতিদিন প্রতিনিয়ত ঘটছে। সেই ঘটনাগুলো কি আসলে যা প্রতিদিন ঘটে এবং প্রতিদিন সে একইভাবে ভুল করতে থাকে, সেটা আসলে কি? সেটা হলো, প্রথম কথা, সে অস্থির থাকে। ন্যাচারালি মানুষ অস্থির। পৃথিবীর সব মানুষের নেচার বা প্রসেস সে অস্থির থাকবে। মানুষের স্থিরতা তৈরি করতে, জেনেটিক্যালি তৈরি করতে আরো হয়তো কয়েক ট্রিলিয়ন বছর লাগবে। তো ওই স্থিরতার কারণে সে কি করে, একটু গান শোনে, তার ফেভারিট গানগুলো শোনে, অথবা কোন ব্রাউজার ওপেন করে সে তার সোশ্যাল মিডিয়া ঢোকে, অথবা কোনো কিছু তার কিউরিওসিটি থাকলে সেটা একটু এআইতে যে অথবা ব্রাউজারে গুগলে যে সার্চ দেয়। এটা তার অস্থিরতার জন্য হয়। এরপরে কি করে, কি ঘটে, কোনো সেটআপ মিস হতে পারে। অস্থিরতার কারণে সে কিন্তু অলরেডি তার ফোকাস ফোকাস নষ্ট করলো। এরপরে কোনো কারণে যদি তার একটা ট্রেড সেটআপ মিস হয়, তখন তার ব্যাড ইমোশন জেগে ওঠে। সেটা মিস হওয়ার কারণে সে পরবর্তীতে আবার ভুল ট্রেড নেয়, অ্যাগ্রেসিভ ট্রেড নেয়। তারপরে ফোকাস না থাকার কারণে হুট করে ট্রেড নিয়ে লস করে। হুটহাট ট্রেড বলে, ফোকাস নেই। মানে প্রতিদিন তো সে একই কাজ করে, তাই ট্রেডটা তার কাছে একটা নর্মাল ফেনোমেনা মনে হয় যে এটা আমি তো করি, এটা নর্মাল ব্যাপার, জাস্ট এটা নর্মাল, কোনো মানে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তা ব্রেন এটা মানে ফিল করায়, এবং যেহেতু এটা নর্মাল একটা ফেনোমেনা মনে করায় বা ডেইলি রুটিন, এটা করতেছি একই জিনিস, যার কারণে ব্রেন এটাকে একটু গুরুত্বহীন করে তোলে এবং ফোকাসটা কমায় ফেলে। যেটা তো প্রতিদিনের জিনিস, এই জন্য সে ফোকাসটা কমায় ফেলে এবং হুট করে ট্রেড নিয়ে লস করে। এইবারে লস হলে সে সিরিয়াস হয়, তার খারাপ ইমোশন জায়গা ওঠে, খারাপ লাগে, লস করা কভার করার জন্য সে উদ্বিগ্ন হয়ে যায় এবং ওভার ট্রেড করে। এইগুলো ঘটে। আবার কি ঘটতে পারে, ঠিক আছে, ধৈর্য ধরে বসে আছে সেট আপের জন্য, অনেক সময় বসে আছে, সেট আপ পাওয়া যায় না, সে বোর হয়ে যাবে। এবার বোর হলে কি করবে, সেটা লো কোয়ালিটি সেট আপে হুট করে ট্রেড নিয়ে ফেলবে। এটা ঘটে। আবার কি ঘটে, ট্রেড নেছে, সঠিক সেট আপ, সঠিক ট্রেড, প্রফিটে চলে গেছে, টিভির আগেই ক্লোজ করে দেয়। এবার যখন প্রাইস টিভিতে চলে যায়, তখন সে ব্যাড ইমোশন ফিল করে এবং কষ্ট ফিল করে। আবার কি হয়, ট্রেড নেছে, নেওয়ার পর এসএল দেওয়া আছে, ট্রেড প্রফিটেও গেছে, প্রফিট থেকে ঘুরে আবার এসএল হিট, প্রচুর খারাপ লাগবে, ইমোশনাল ব্রেক হবে। আবার কি করে, বারবার সে পিএনএল দেখে, কত লস কত লাভ। হুম, ফোকাসটা প্রসেসে না রেখে ফোকাসটা তার লাভ লসের ভিতরে নিয়ে যায়। তারপর জাম্পিং দ্য গান, মানে সেটআপটা পুরোপুরি কমপ্লিট না হওয়ার আগেই সে সেটআপে ঝাঁপায় পড়ে, এন্ট্রি নিয়ে নেয়, তারপরে এসএল হিট, আবার কষ্ট। তো এই একই জিনিসগুলো রিপিটেডলি ঘটে। তো মূলত এগুলো আপনাকে যাতে না ঘটে সেটা আপনাকে শিখতে হবে, এটাকে আপনাকে প্রিভেন্ট করতে হবে, এটাকে আপনার মনকে, ব্রেনের নিউরো ট্রান্সমিটার এগুলো ঢোকাতে হবে, ঢোকায় এগুলোকে রিডিউস করতে হবে, এবং এটা সম্ভব। আপনি এটা না শিখে রিডিউস না করে ট্রেডার হবেন, মানে আপনি যেমন আছেন ঠিক তেমন থেকেই ট্রেডার হবেন, এটা তো আসলে ট্রেডিং না।
ট্রেডিং এর জন্য স্পেশাল কোয়ালিটি আছে, স্পেশাল শিফটিং, সাইকোলজিক্যাল শিফটিং আছে বা স্পেশাল পরিবর্তন আছে। আপনার ভিতরে সেই পরিবর্তনগুলোকে তো আনতে হবে। আপনার লস দেখে উদ্বিগ্ন হলে হবে না, আপনার অস্থির হওয়া হবে না, কারণ ট্রেডারের অস্থির হওয়া সাজে না। তারপরে কোনো সেট আপ মিস হলে আপনাকে ইমোশনাল ব্রেক হলে হবে না, সেটাকে মেনে নিতে হবে। ওকে, সামনে আরও সেট আপ আছে। হুট করে ট্রেড নেওয়া যাবে না, এটা খুবই ব্যাড হ্যাবিট। ফোকাস না রেখে হুট করে ট্রেড নেওয়া, বাবা যেটা নর্মাল প্রতিদিন করি, নর্মাল ফেনোমেনা, এইসব চিন্তা করে হুট করে ট্রেড নেওয়া যাবে না। ব্রেন আপনাকে এটা করাবে, কিন্তু আপনাকে এটা করলে হবে না। লস হতে পারে, লসকে মেনে নিতে হবে, লসকে সহ্য করতে হবে, লসকে ভালোবাসতে হবে। লস কভার করার জন্য ওভার ট্রেডিং করা যাবে না, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে, ধৈর্যর কারণে বোরডম হওয়া যাবে না। বোর হলেই আপনি ব্যাড ট্রেড নেবেন, এটা আবার লস হবে, লস হয়ে গেলে আবার কভার করার চেষ্টা করবেন। কোনো কারণে যদি আপনি ট্রেড ক্লোজ করে দেন, টিভিতে না করার আগে, হিট না করার আগে, পরবর্তী হিটে চলে গেলে, এটা মেনে নিতে হবে। এটা ন্যাচারাল একটা অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট যেটাই বলে। বারবার পিএনএল দেখার দরকার নেই, লস লাভে এটা ব্যবসার একটা অংশ। যে কোন ট্রেড আপনি প্রাইসকে কন্ট্রোল করতে পারবেন না। যে কোনো ট্রেড নেওয়ার পরে প্রফিটে যাওয়ার পরে, বিশেষ করে নাসডাক এনকিউর মতো বা নাসডাকের মতো এত মানে এর চেয়ে পৃথিবীতে তো স্পিডি কোনো ইনস্ট্রুমেন্ট বা পেয়ার আর নেই। তো এই ইনস্ট্রুমেন্টে ট্রেড নেওয়ার পর প্রফিটে যে 30-40 পয়েন্ট প্রফিটে যে আমার এসএল হিট করতে পারে, এটা খুব মাইক্রো সেকেন্ডের ভিতর হইতে পারে। এই ইনস্ট্রুমেন্টের ধরনই এটা। এটা তো একটা খারাপ ইমোশন অনুভব করার কিছু নেই, এটা হবে। আবার ট্রেড নিতে হবে, জাম্পিং দ্য গান দরকার নেই। ওয়েট করেন, আপনার সিগন্যাল আপনার কাছে আসবে, না আসবে, আপনি পরবর্তী দিন ট্রেড করবেন। তো এভাবে আপনাকে শেখাতে হবে, এভাবে আপনার মনে মানে কি আপনার আপনার সাইকোলজিকে এগুলো শেখাতে হবে। এগুলো শেখালেই তো আপনি ট্রেডার হবেন। ধন্যবাদ।